উলামায়ে কেরামের সোহবতে থেকে কোরআন সুন্নাহ শিখবেন, কথা শেষ। আর কিছু বিষয় আমাদের থাকতে হবে, অনুসরণ করতে হবে। বাইতুল মুকাররমের খতিব সাহেব হাফিজাহুল্লাহ তিনি যে বয়ানটা করেন, আল কাউসারে যেগুলো লেখা হয়, প্রত্যেকের আলেমের কাছে একটা আল কাউসার থাকা দরকার। ওইটাই আপনি প্রচার করেন, দলিল ভিত্তিক। এটা আমাদের বড়দের কথা আছে, সেখানে অনেক বড় দলিল ভিত্তিক বয়ান আছে, এটা অনুসরণ করলেই চলে। কিন্তু জেনে রাখবেন, কথা শেষ, যেহেতু 1 মিনিটের মধ্যেই শেষ, তা হলো কিছু বক্তার অনুসরণ করা যাবে না। অনুসরণ অবশ্যই করবেন যারা জাল হাদিস বলতে অভ্যস্ত, খবরদার তাদের থেকে হাদিস নেওয়া যাবে না। পাকিস্তানের একজন আছে, খুব ভালো দিনের দায়ী, কোনো সন্দেহ নাই, কিন্তু জাল হাদিস বেশি বলেন। আমাদের দেশেও আরো একজন আছেন, খুব ভালো বয়ান করেন, কিন্তু জাল হাদিস অবাধে বলেন। মুফতি নজরুল ইসলাম কাসেমি এমনি দরদ দিবেন, বয়ান দিবেন, ভালোবাসবেন, মহব্বত করেন, কিন্তু দলিল নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান। আর ভারতে আসার একজন মৌলানা সাদ সাহেব নিজে হাদিস বানায়। খবরদার, এইগুলো অনুসরণ করা যাবে না। আপনারা যে ব্যবস্থা নিয়েছেন খুব ভালো নিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করেন। আপনারা অনেক মহব্বত করে আসছেন। আর একটা জরুরি কথা 1 মিনিটের মধ্যে, তা হলো